বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাবডি কুকিং স্টুডিও। ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস বা রসমালাই। এটি অত্যন্ত মজাদার কাচের গ্লাসের মতো স্বচ্ছ এই পায়েসটি তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি আজকে আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন একটি ভেঙেও দেখালাম কতটা সুন্দর হয়েছে। এবার প্রথমে যা যা উপকরণ লাগছে সব দেখাচ্ছি আমি। এখানে আমি সাবুদানা নিয়েছি 1 কাপ পরিমাণ, দুধ নিয়েছি আধা কেজি পরিমাণ, চিনি আধা কাপ পরিমাণ। এবার সেই যে সাবুদানা আপনারা দোকানে গিয়ে ভালো মানের বললেই দিবে। আর এখানে দুধ নিয়েছি, চিনি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো উপকরণগুলো দিয়ে দিবেন। আমি 1 কাপ সাবুদানার জন্য আধা কেজি দুধ আর চিনি আধা কাপ পরিমাণ নিয়েছি। এখন আমি সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন 3-4 বার এভাবে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। সাবুদানাতে কিন্তু অত ময়লাও থাকে না। এখন আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন। তো সাবুদানা 2 নাম্বার হলে কিন্তু এগুলো গলে যেত। কিন্তু এগুলো গলে যাচ্ছে না। তার মানে সাবুদানাটা অনেক ভালো। তো এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি এখানে। তো সাবুদানার পায়েস বা রসমালাই তৈরি করার সময় সাবুদানার সাথে চিনি দিয়ে দিতে হবে। দিয়ে ভিজাতে হবে, তাহলে মিষ্টি ভাবটা থাকবে। আর আমি এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। দুধ দিয়ে ভেজালে আসলে মজাটা অনেক লাগে, তাই আমি দুধ দিয়ে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে নেব। তো ভিউয়ার্স এই যে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এভাবে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স এই যে সাবুদানাটা নরম হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি অল্প তেল নিয়েছি, সয়াবিন তেল। হাতের তালুতে তেল লাগিয়ে আমি এই সাবুদানার বল তৈরি করে নিব। এই যে বল তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি একে একে সবগুলো বল তৈরি করে নিব। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যানে আমি দুধগুলো জাল দিয়ে নিচ্ছি। তো আধা কেজি পরিমাণ একটু ঘন হলেই হবে, বেশিও ঘন করার দরকার নাই। তো দুধটাকে দেখুন ভালো করে জাল করে নিচ্ছে। আর এখানে আপনারা দারচিনি এলাচি না দিলেও পারেন, আমি এখানে দারচিনি এলাচি দিয়ে জাল করে নিব। তো ভিউয়ার্স এই যে দুধটা এদিক দিয়ে জাল হোক, আর এখানে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মন চায় এভাবেই খেয়ে ফেলি, এতটা সুন্দর হয়েছে। এখন আমি যে দুধটা ঘন করে নিয়েছি, এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পাউডারের দুধ দিয়ে দিয়েছি। যেহেতু এটা রসমালাই মতো হবে, তাই ভালো করে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। তো আপনারা চাইলে অল্প একটু দুধ দিয়ে পাউডার দুধটাকে আলাদা ঘন করে নিতে পারেন, তাহলে আরো ভালো হবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ আধা কাপ পরিমাণ, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। তো ভিউয়ার্স এই যে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি যে বলগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো একে একে সবগুলো বল দিয়ে আমি জাল করে নিব।
তো ভিউয়ার্স দেখুন এই যে বলগুলো আস্ত হয়ে রয়েছে, ভেঙে যায় নাই। এইভাবে কতটা সহজ সুন্দরভাবে কাঁচের স্বচ্ছ রসমালাই বা পায়েস তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। চুলায় আমি এই সাবুদানার বলগুলো দিয়ে ১০ মিনিটের মতো রেখেছি। আমার পায়েস বা রসমালাই যেটাই বলি না কেন রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর উপরে আমি খেজুর দিয়ে কুচি, কুচি করে পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। তো দেখুন আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অতটা সফট না, একটু শক্ত টাইপের কিন্তু খেতে অনেক মজাদার। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।